শত পুরাতন একটা দৃষ্টিকর নাম। আজকে আমাদের বিশেষ করিয়া আসাম সরকারের বিশেষ করিয়া সিদ্ধান্ত সেই নামটা পরিবর্তন করিয়া কি করা হইল বলে শ্রীভূমি। ঠিক আছে, লেখাপড়া শ্রীভূমি আস্তে আস্তে লেখিবা, কিন্তু ডাক নাম করিমগঞ্জ মিটাইতে আমার কারণে 50 বছর সময় লাগবে। যেটার নাম দুনিয়ার জমিনের মধ্যে শ্রীভূমি বানাইয়া গেছ, করিমগঞ্জ একবার মিটাই যাইতা এইটার মিটিয়া গাতো যাইবা, কিন্তু করিমগঞ্জের নাম আমার মনে হয় জীবনে মিটতো না। যদি মিটি বলে বলছি সাইতন মিটি তো এইটার মিটিয়া তাইতে খান তিন খাসে কি দর যাইবা, করিমগঞ্জ কইবাও কইবা মানজা কইবা বিসমিল্লাহ তুই করিমগঞ্জ কইবা, বাদে কিন্তু হয়তো লেখা লেখা শ্রীভূমি বলা রানি করিমগঞ্জ কইবাও কইবা। মসিয়া বাড়ি বিকিছে, বিকতে বিকতে হয় বিকি আছে, কিন্তু আমার মসিয়া বাড়ি হিসতরি বাড়ি আর কই না বুঝাইছেন বদলে না, এটা বহুত দেরি। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা আহ্বান জানাই আর আমরা দাবি জানাই আর বিশেষ করিয়া যে করিমগঞ্জ নামটা কি সুন্দর একটি নাম। আমার এক মুসলমান ভাইয়ের নাম ইকান আমি সাপোর্ট করি আর নাম যেটা নাম আছে নামের দ্বারা কোনো অর্থ যেন বিগড়ি গেছে ক্ষতি করে বলে করিম বেটার নাম লই নিলে মুখর বাজরা বসি যায়, দিন বসিছিল দিন বসতে পারা তো ডাক্তার রুজি ভালো লাগে। আচ্ছা বাবু সাহেব, আমি একজন মুসলমান হিন্দু ভাইয়ের নাম লইলে মুখ বসি দিব না, হিন্দু ভাইয়া মুসলমান ভাইয়ের নাম লইলে মুখ বসি দিব বলে জি না, কষ্ট না, নাম লোকরা না, কোনো অসুবিধা নাই। এটা অসুন্দর লাগে। আমরা বিশেষ করিয়া দাবি জানাই আর আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর যাতে যে যে নাম যেগুলা আছে এগুলা দৃষ্টিকর নামটা যেন আমাদের করিমগঞ্জে বদলে না থাকে। আমরা কোনো বিশেষ করিয়া কোনো হিংসা করিয়া কইয়ার না, সাপোর্ট করিয়া কইয়ার না, যে নামটা আছে নামটা যদি তাকে আমরা সুন্দর রাখবো। একটা নাম বদলিলে বিশেষ করিয়া অসুন্দর লাগে, কইতেও খালি করিমগঞ্জ নামটা আগে আইও ইগো অভ্যাস আমরা বদলাইতাম কতদিনে বলছেন, আমরা কতদিনে বদলাইতাম। যেটা নাম বদলাইতে আসলে আপনার বিশেষ করিয়া বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন যেটা এইটাই বদলাইতা, যেটা এটা বদলাইতাম কিতা বদলাইতে পারবেন। কত সুন্দর নাম করিমগঞ্জ, নিলাম বাজার, কত সুন্দর বাজারটা নিলাম নাম লেখা হয়েছে, কত সুন্দর নাম। কিন্তু যেটা বদলাইতা গ্রামের নাম, এখন গ্রামের নাম কইতে সরব করে দিয়া সাকি হাউল ওখান বদলাইতে পারেন না, হ্যাঁ ফাটা হাউরি ওটা বদলাই না, ওরা তাওয়ারি চাইছি। এরপরে পাইলাম ফেসালা বদলাই না বা, এরপরে এইদিন শিলচার গিয়া পাইলাম বখরার ভাড়ার এখান বুঝাইছেন। এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া পাইলাম লেঙ্কার ভার, এরপরে পাইলাম টাইয়ার ভার, এরপরে পাইলাম মুক্তা ছড়ার ভার। আজকে বয়স জুড়িয়ে গেছেন সন্তানের বাড়ির দ্বারা হইয়া থাকছে গিয়ে মুক্তা ছড়ার ভার বুঝাইছেন। এটা এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভার বহুদিন আসছে লগ লাগে দিয়া কইতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থাকি আইছে, এরে ইটাইয়া তাড়াইয়া দেও হক্কা নাউজুবিল্লাহ বলা পর্যন্ত আল্লাহর রাসূলের জিন্দেগিত কষ্ট করছেন, মাইর গেছে, গাইল গেছে, চিড়াইছেন, হাসি ঠাট্টা করছেন, হাসির পাত্র বানাইছেন, কিন্তু বিশ্বনবীর এত ধৈর্য আল্লাহ দান করছে। একটা বার ঘুরিয়া যারা বিশেষ করিয়া বিরোধিতা করনেওয়ালা এরা আরে আল্লাহর রাসূলের কঠোর কথা কইছেন না, হক্কা সুবহানাল্লাহ। এই নাসলা হে আল্লাহর রাসূল, এই নাসলা আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগর সাথীরা জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে এত কিচ্ছু হওয়ার পরে আপনারে এত বেশি তারা মারল, শরীর থেকে ফাটিয়া রক্ত পর্যন্ত বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটা বার তাদের আপনি কঠোর কথাও হইন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার ইজাজত দেখবা, প্রয়োজনে তারার লাগে আমরা কি কর্ম, প্রতিবাদ কর্ম, লড়াই কর্ম, আমরা জিহাদ করতে আমরা প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু শোনার পরেও আপনি একটা বার তাদের কোনো কথা কইলা না, গালিও দিলা না। আল্লাহর রাসূলে সেই সময় জবাব দিছ, হে আমার সাথীরা তুমি দেন শুনো, কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহর ভালো কাম করতে গিয়া এইভাবে ধৈর্য ধারণ করা লাগবো। ধৈর্য ইয়াদ থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রসুলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর ধৈর্য যেটা আছে এটা হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর কোরআন আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহর রসুলকে সম্বোধন করে কইছেন, হে নবী আমার বান্দাদের কাছে আপনি জানাইয়া দিও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালা ধৈর্য রাখনেওয়ালা যারা আছেন তাদের কাছে আমি আল্লাহর জাত আছি। মানে সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। সবর ধৈর্য যেটা হয় কন্যানি কিছু ছাত্রই মায়ের করছেন দুইজনে, মিয়া সাহেবে বাঙ্গে দিলা দেয়া কইলা আচ্ছা বাদ দাও আই সবর করিলাও। বাড়িন তো কোনো সময় ঝগড়া লাগে, একজনে কইলা সবর করিলাও রে বা। সবর করলে গ্রামের মানুষে কইন খবর মিলে। একটা আমরা দেশে একটা মা তোলা আছে নাই, সবর করলে খবর মিলে। এটা বাস্তব। আল্লাহ রসুলের জিন্দগির মধ্যে তাই না তো বেশি সবর করছেন। উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ দিলা, হে আমার উম্মত হল তোমাদের জিন্দগির মধ্যে তুমি তানওয়ালা সবর করো। সবরের যেমন আমি তোরা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি বুঝাই। যে কোনো কাম, যে কোনো মুসিবত, কোনো আপনার উপরে কোনো কঠিন জিনিস আইয়া দেখা দিছে সামনে, কিংবা তো আপনি বড় ধরনের কোনো কাজের মধ্যে গেছেন, কোনো কাজ শিখতে গেছেন, যে কোনো কাজের মধ্যে যদি ধৈর্য থাকে না তাহলে কোনো কাজের মধ্যে কামিয়াব হওয়া যায় না। আমরা কোনো বাইন যদি জোয়ান বাই যারা আসুন স্কুলে 7 পড়িছ, মেট্রিক দিছ, হায়ার সেকেন্ডারি দিছ, চাকরি উকরির কোনো চিন্তা নাই, পাইতাম না, বাট নাই, বলা না আচ্ছা বিজনেস করতাম, কিংবা তো সেও আসুন হাতর কোনো কাজ শিখতাম। হাতর কাজ শিখতে বিজনেস করতে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ করা লাগবো, সবর করা লাগবো। যদি কোনো একজন বাইয়ে যদি দোকানদারি করা আরম্ভ করেন, যে কোনো দোকান, মুদির দোকান হোক, ফান দোকান হোক, এটা দোকানদারি করতে হইলে তান জীবনে তান কিছু মেহনত করা লাগবে এবং ধৈর্য ধারণ করা লাগবে। দোকান খোলার পরেও যেন খালি আপনার কাস্টমার আই যাবা, বিক্রি বাড়ি যাবা তা নাই। এটার মধ্যে কারণ হইল গিয়ে 1 নম্বরে কিছু মানুষে যাচাই করবা দোকানদার যে ব্যক্তি, এই ব্যক্তির ব্যবহার কতটুক বালা। যার ব্যবহার বালা, মুখের ভাষা সুন্দর, এই দোকানদারের কাস্টমারের কোনো সময় অসুবিধা হইতো নাই। ওই বনি যায় দোকানদার মাজন সাবর যদি মুখের ভাষা যদি বালা থাকে আর তান যদি ব্যবহার যদি বালা থাকে, কাস্টমার অবশ্যই যাইবা। 1 দিন 2 দিন যাওয়ার পরে অবশ্যই কাস্টমার যাইবা, নতুবা যাইতা না যদি ব্যবহার যদি খারাপ দেখো। কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দোকান দিছন দিয়া এখন হুজুর দোয়া করবা, আমরার দোকানও বিক্রি নাই। খেয়াল করিম নজওয়ান বাইয়াই নকল কোনো দিন যদি দোকানদারি করো, কয়েকটা জিনিস লক্ষ্য করবা, এগুলা কিন্তু আপনার খেয়াল রাখা লাগবো, নতুবা আপনি এইভাবে বিজনেসও কোনো দিন আপনি কামিয়াব হইতে পারতা নাই। কিতা দোকান খুলিয়া যদি দোকানে যদি জুড়ে জুড়ে খালি যদি টেপে গুবা যাও, যদি সমুজদার মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এই দোকানে একদিন গেলে আরেকদিন আর যাইতাও না, কইবা এই দোকানে খালি ঠেপ বাজে, খালি গান আর গান, যাইবানি কোন চায়। যে গান বালা ভাই না, বাজনা বালা ভাই না, এই মানুষ আর যাইব না, আর যাইতেও না। কিবা তো কিছু বাইয়ান আছেন দোকান একবার খেয়ে আর একবার দোকান অন থইয়া আর এখানকে কেরেম খেলা। কোনো কাস্টমার একদিন গিয়া দেখবা হেন খেড়িত মাজন, আর একদিন আর যাইতা না, জানি একজন মাইনাস হয়ে গেছে। খেয়ে আছে দোকানও আড্ডা আরম্ভ করি দে, দোকান খুললা দোকানের মধ্যে দেখবা লড্ডু খেলা আরম্ভ করে দিছ। যতটা খের আমি কইলাম অতটা খের আমদার লাগিস ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে ভাই। যার কারণে আল্লাহ কেউ আসতে ব্যবসা করতে মনোযোগ দিয়া তুমি ভাই ব্যবসা করো, দোকানদারি খড্ডায় পালা করে তুমি দোকানের মধ্যে সময় দাও, তোমার জিন্দগির মধ্যে ধৈর্য রাখো। আমি গত 3 অগাস্ট দিল্লি গেছিলাম, নিজামুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করলাম, খাজা মঈনুদ্দিন সাহেবের ওখানে গেলাম, মুজাদ্দিদে আল ফয়সালি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে জিয়ারতে গেলাম। দেখলাম নিজামুদ্দিন সাহেবের রোজাত যাওয়ার সামান্য আগে
কয়েকটা দোকান আছে বালা হোটেল। একটা হোটেলের মধ্যে একজন মুরব্বী সাহেবরে দেখলাম ক্যাশ বাক্সর মধ্যে বসা, সময় মতো টাকা পয়সা লইতরা, আর বাকি অবসর সময়ের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতাম। দোকানও বেজান কাস্টমার ঢুকেন, খাওয়ার বস্তু, তন্দুরের রুটি, বিভিন্ন ধরনের রুটি আছে, চাউল আছে, হ্যাঁ, এই ধরনের খানিগুলো আছে, মানছে খাইতরা। কিন্তু আল্লাহর বন্দার দোকানও আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, আমি দেখি অবাক। দোকানও বিকি শিখি বাড়িব কোরআন শরীফ, বাইরে আপনি তিলাওয়াত করক, দোকানের মধ্যে আল্লাহর জিকির করক, আল্লাহর জাতর উপরে তাওয়াক্কুল রাখক, আপনার বিজনেস দেখবে ভালো হয়ে যাইব, গিয়ে কাস্টমার আসা আরম্ভ হয়ে যাইবা। হ্যাঁ, আর দোকানও কিছু আছে জিনিস, কিছু আছে আপনি ছাড়িয়াও দেওয়া লাগে, কিছু জিনিস ছাড়িয়াও দেওয়া লাগে। ছাড়িয়া কিতা, যেমন আমার যার থেকে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি জানছি এক ড্রাইভারের কাছ থেকে, কিছু দোকানও আমি কিছু জিনিস দেখি আমার একটা অভিজ্ঞতা হয়েছে। গতিকে কইয়া যারা গাড়ি চালাইতরা ড্রাইভার সাহেব হল, সে কইতরা বলে টিপ নাই, হ্যাঁ টিপ কমি গেছে, টিপ লাগের না হলে আছে না নিমা, টিপ কমি গেছে। কোনো সময় একটু ছাড় দিতে লাগে, তখন টিপ এমনিও বাড়ি। এক ড্রাইভারটা আমি জিজ্ঞাসা করলাম, বাইরে তোমারও তো টিপ, গাড়ি তো দেখা যায় এখান না কয়েক কান করে রাইছ, সারা গাড়ি খালি টিপ আর টিপ, কারণটা কিতাব রিজার্ভ পাই না। উঠিয়া কইলা, হুজুর যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আমি আপনারে কইয়ার। এক নম্বর হইল, আমরা গাড়ি যত সময় চলে আমিও চালাই, আমার ড্রাইভারে হলে চালাই, নিষিদ্ধ হইল গিয়ে ট্যাপ চালু করতে পারতে নাই। যদি কোনো প্যাসেঞ্জারে হয় তা হইলে ট্যাপ চালু দিবাই, ওয়াজ শুনাইবা, গজল শুনাইবাই, নতুবা ট্যাপ বন্ধ রাখবাই। আর 2 নম্বর হইল, মাঝখানো এক জায়গাত গাড়ি থামাইয়া প্যাসেঞ্জারদের সামান্য খানি খাওয়াইবাই। আমরার নিয়ম হইল, দম লাগাইলাম এয়ারপোর্ট যাইবার আগে রাস্তাত কল্যাণীর নৌকার সালছাপড়া তো দম লাগিয়া ফান লইলাম 5 টাকা, ফান খাইনাতে ঠান্ডা 1টা দিলাম, খরচ হইল 50 টাকা। তো 50 টাকা খরচ করলাম, 2500 টাকার টিপো 2450 লইয়া আইলাম, 50 টাকা খরচ করলাম। ই টিভি গুয়ার জলদি আর কোনোবা যাইত না, আমারও আইব না না পঞ্চায়েত। আমরা একগুলো ড্রাইভার বলে চাইবা 50 খরচ করতা, কইবা মশা আসেনি বার করো না, হ্যাঁ কইবা না পঞ্চায়েত, কইবা মশা আসেনি তা বার করো না, ইটা কি রে মশা আনলাই না খানে খুঁজিবা, হ্যাঁ। তো তার বেটা তারে টিপ দিতেন না, আরেকজনকে দিতা মানছে কৌশল। এর লাগি গাড়ি তো অধিক যদি কেউ টেপ বাজায়, গান বাজনার তাকে একটু বিরত থাকুন। যুবক ভাইয়ের লক্ষ্য করেন, গান বাজনা অধিক যদি আপনারা বাজায়, এখন বুঝরা না আপনারা জোয়ান মানুষ, অধিক গান বাজনা বাজিলে শয়তানোর খুব বেশি বালা লাগে, শয়তানে আপনার আক্রমণ করব, যার কারণে আপনার বালা কোনো নসিহত বালা মাত বালা মানুষের দ্বারা বসতে পারতা নাই। কারণ হইব গিয়ে আপনার শয়তানে তার মুখে তার তাবে বানাই লাইব, যার কারণে বিশেষ করে গান বাজনাটা বেশিরভাগ পছন্দ করে শয়তানে। নমরুদে গান বাজনার আড্ডা বেশি ফাতিয়া বাইর করিয়া গেছিল, আজকে নমরুদ নাই, কখনো পর্যন্ত নমরুদর কথা ইয়াদ করডা। নমরুদে খুব বেশি গান বাজনাটা দুনিয়ার জমিনে আরম্ভ করিয়া গেছিল। যখিরা মালুমাত কিতাবও দেখলাম, গান বাজনার প্রথা যেটা, এটা নমরুদে গানের আসর আড্ডা, মহিলা হল উলঙ্গ উলঙ্গ মহিলা হল দিন নাচ গান করাইত, এটা বেশিরভাগ নমরুদর স্মৃতি, এটা সে আরম্ভ করিয়া গেছিল। নমরুদ রইছেন নি পঞ্চায় না। আমরার দেশ দেখুন জানি, আমরার দেশে একটা মারাত্মক ভুল করি, ড্রাইভারে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরার খাম হইল গিয়ে 2টা, 1 নম্বর ড্রাইভার ফিটা আর 2 নম্বর গাড়ি ভাঙা। ইকান দুষ্গুণ দেখার মাথো নাই, প্যাসেঞ্জার যে অ্যাক্সিডেন্ট ইয়া গাইল হইছন, জখমি হইছন, এরারে বাসাই, ড্রাইভার খানো খালি দররে আর খালি মাররে, ওলা রানি কইছে আমরার দেশের রেওয়াজ, ওলা অবস্থা নেন বেহুদা ড্রাইভার ডে খালি মারটা, কইবা কিতার লাগি বেহুদা মার। আর গাড়ি খান জলদি ভাঙ্গিলেন, বড় জলদি জলদি আপনার গাড়ি আপনি ভাঙ্গার যাইতা না, জলদি আউরি ড্রাইভার ডে আল্লাহ কেওয়াস্তে মারার যাই না জানি হয়। ড্রাইভার যারা, আমারও ড্রাইভার আছে না, আমিও নিজে গাড়ি চালানি জানি, নিজে দেখলাম ড্রাইভারে বাবা ফাটতে কোনো সময় মানুষকে মারতে চায় না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট কখনো তার স্বইচ্ছা করতে চায় না। দেখো ব্যতিক্রমে স্টারিং ফেল হোক,
ব্রেক ফেইল হোক কিবা তো কোনো মারাত্মক দ্রুত বেগে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া অ্যাক্সিডেন্ট কখনো সে নিজে ইচ্ছাকৃত অবস্থায় করে না। মিডিল ইস্ট আপনি যান, সৌদি যাওয়ার পরে দেখবা সৌদি আরব গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মারা নাই, গাড়ি ভাঙ্গা নাই, পুলিশ আইব, ক্যামেরা আছে আগে করে গাড়িত, কিংবা তো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, দুষ্গুণ লগে লগে ফাইরাইব, দেখব যার দুষ তান উপরে কয়েক দিরহম জরিমানা করব। আমরা দেশ উল্টা খাবার ফিটা মারাওলা নেন, আউরি মারাও না জানি, কারণ বেহুদা যদি একজন মানুষের মারন তার একটা অভিশাপ আপনার উপরে থাক। বেহুদা মারা হয় কোনো সময়, গাড়িখান বেহুদা আমরা বাঙ্গিলাই। হ্যাঁ, একজনে যদি বেতালা আনলিগেল চালাইয়া সামনাসামনি অ্যাক্সিডেন্ট করছে, আচ্ছা আপনি তারে একটু ডর দেখাইবার লাগে দুই একটা মারছ, তবে তা মারার মাঝে কায়দা থাকতো, বলে ইলা ভুল করলা কেন, তুমি ইলা চালাও কেন, ইনু দেখরা না স্পিড ব্রেকার আছে, ইনো স্লো চালাইতা সাইনবোর্ড লেখা আছে, তুমি খেনে ইটা করলাই, আচ্ছা দুই একটা মারলাই, দমক দিলাই, ডরাইলো, আর একদিন অ্যাক্সিডেন্ট করতো। আরও কিছু অ্যাক্সিডেন্ট হয়, আমরা এনআরপি রোড আছে, পিডাব্লিউটি রোড আছে, তার মধ্যে গরু দিগরা দেওয়া হয়ে যায়। আপনি রোডও গরু দিগরা দেওয়ার আপনার কোনো আইনত আপনার এটা দণ্ডনীয়। আপনি কখনো গরু দিগরা আপনি রোডও আপনি দিতে পারেন না। আমরা দেশ প্রায় দেখবা ছাগল এবং গরু নিয়ে রাস্তার মধ্যে নিয়ে দিগরা দিয়া রাখি দিস, দেখ না নিখন যায় গরু খাওয়াক আপনার বিশ্রাত আপনার জায়গাত, রৌডিকু হইল গিয়ে সরকারও, আমরা সবার অধিকার সব যাইতাম, ইনু রশিদ বাড়ি খাইয়া বাইকালে উল্টিয়া পড়বো না নিখন যায়। ইতার কারণেও গরু ছাগল আমরা রৌডে একগুলো মানুষের রাখার আদত করলি। হ্যাঁ, একসময় দেখছেন রৌডের সাইডে গাছ আছে, নিজের দরিয়া সেইবে খাওয়াক্কা লম্বা রশিদি তৈলা, অটত লাগের, বাইকও লাগের, সাইকেলও লাগের, বাড়ি খাইতরা ফড্ডা রাস্তার মধ্যে। আর যদি কোনো বাড়ি মারিতে রশি ছিঁড়িলায় বেটারে এত খারাপ বাসা দি গালিগালাজ ফড্ডা, কিন্তু সব অন্যায় করিয়ার আমরা অন্যায় করিয়ার না এখন চাই অন্যায় করি। তো আমি মারতে মারতে বাক্কা মাতি লাইছি যে সব জিনিসও কামিয়াব হইতে হইলে ধৈর্য লাগবো। ড্রাইভারি শিখতে হইলে হোক কিবা তো কোনো মেস্তর সাপ হইতে হোক, সিমেন্টর কাজ শিখতে হইলে আপনি কয়েকদিন যুগালির কাজ করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো, নতুবা আপনি মেস্তর কখনো হইতে পারতা নাই। মেকানিক্স হইতে হইলে প্রথমে বড় মেকানিক্সর কাছে যাইবা, যাওয়ার পরে আপনার কয়েকদিন খালি র্যাঙ্ক চিনাইতে আপনার সময় যাইব গিয়া। দেখছি মেকানিক্স হলে হইলা নয়া যেই নাই খালি কইবা র্যাঙ্কস গো আনো, 8 গো আনো, 12 আনো, 16 আনো, 20 আনো, তা কই নেই র্যাঙ্কস বইতে খালি চিনতে বহুত দিন যায়। এই সময় যদি ধৈর্য ধরেন না, সবর করতে পারেন না, বালা করে আঙ্গাজ করতে পারেন না, তাই মেকানিক্স হইতে পারতাম না। ছাত্র জীবনে ঠিক তেমনিভাবে পড়ার বেলায় যদি কোনো ছাত্র যদি মেহনত যদি করে, ত্যাগ স্বীকার যদি করিয়া থাকে, অবশ্যই সে পড়িয়া একটা গন্তব্যস্থলের মধ্যে গিয়া পৌঁছিতে পারব। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী বিশ্ব নবী জীবনে এত বেশি ধৈর্য ধারণ করছেন, কষ্ট করছেন, ত্যাগরে স্বীকার করছেন, না খাইয়া আল্লাহর রসুলে জিন্দগি কাটাইছেন। বাবা কোনো সময় খানি নাই, পেটর মধ্যে ফাত্তর পর্যন্ত বান্দিলা আল্লাহর রসুলে একমাত্র দ্বীনে ইসলাম রে জমিনের মধ্যে টিকাইয়া তুইয়া যাবার লাগিয়া। যার কারণে বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ঘোষণা করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তুমি তাই আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। আনছি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর বিশ্বাস করছি, মানছি এক আল্লাহ, এবং রাসূলের উপরে ঈমান আনো আনছি। আমরা নবীজিরে না দেখি আমরা মানি লাইছি, মানছি না, না মানি লাইছি। এখন খালি ইমান তো আল্লাহ দিনা নবী দিয়া ইমান দেখো আল্লাহ দিয়ে যারা ইমান মনে করবা, এটা কিন্তু পুরাপুরি সত্য নাই, সঠিক ইমানদার নাই। সৃষ্টিকর্তা স্রষ্টারে সব ধর্মের মানুষে মানিয়ে আনে, কিন্তু একমাত্র নবীরে সবে কিন্তু মানে না। নবীরে যারা মানি লইব সে প্রকৃত ইমানদার, এবং সে দ্বীনে ইসলামের গণ্ডির মধ্যে গিয়ে প্রবেশ করি লাইল। যার কারণে আল্লাহ মানা এবং রসুল মানার কথা কইছেন। তুমি তান ইমান আনদি মুরাদ হইল তফসিরের মধ্যে লেখছেন, লিতুমিনু বিল্লাহর ব্যাখ্যাত লেখছেন, ও বন্দা তুমি আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর নির্দেশ যেগুলা আছে ওগুলা মানার নাম হইল গিয়ে ইমান। এখন আল্লাহ কইছেন ও জিনিস খাইও না। এখন খাইলে
আমি সঠিক পূর্ণ ইমানদার না। ইমান আমার চূড়া আছে শস্য পরিমাণ, যার শস্য পরিমাণ ইমানও আছে সে একবার না একবার বেহেশত যাইব, কিন্তু এর আগে শাস্তি বুক করিয়া দুজখের আগ্নিত জ্বলিয়াও বা একবার যাইব। ইমান আনি লইছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর নির্দেশ মানছি না, তার না মানার কারণে আমি কিতা করবো, শাস্তি বুক করবো, আমি শাস্তি পাইমো, আমার জাহান্নামের আগ্নের মধ্যে জ্বলতে লাগবো। ইমান আনি লইলেও যেন বেহেশত যাইব কিতা নাই। ইমান আনার পরে আল্লাহর নির্দেশটারে যদি মানি না, আল্লাহ কইসন ইদিকে তুমি যাইও না, গেলে তোমার ক্ষতি হইব। আমি যদি যাই কিন্তু হাসাও আমার ক্ষতি হইব। যার কারণে বিশেষ করে আল্লাহ কইসন তুমি হালাল রিজেক খাও। আল্লাহ কইসন হালাল রিজেক খাও। হালাল যদি রিজেক আমি খাই না, আল্লাহর হুকুমরে অমান্য করলাম। আল্লাহ কইসন তুমি হালাল ব্যবসা করো, হালাল্লাহুল বাইআ, হালাল অবস্থায় তুমি ব্যবসা বাণিজ্য করো। আল্লাহর নির্দেশ যদি মানি না, আমি হারাম ব্যবসার মধ্যে যদি জড়িত হয়ে যাই। বর্তমান সময়ে বড় কঠিন যুগ বাবা, খেয়াল করবা, লক্ষ্য করবা। যুবক ভাইয়ান, আপনার জিন্দগি সুন্দরময় জিন্দগি বানাইবার চেষ্টা করক। পড়াশোনা বাদ দিলেইছন যে কোনো একটা কর্ম করিয়া খাইতা, ব্যবসা বাণিজ্য করতা, বাইরা বিভিন্ন রাজ্য বিভিন্ন রাষ্ট্রে আপনারা যাইবা। যাওয়ার পরে আপনারা অবৈধ অনেক ব্যবসা দেখবা, এটার থাকি বিরত থাকবা। আমাদের নর্থ ইস্টের মধ্যে সব থাকি বেশিরভাগ, আমরার এলাকার মধ্যে নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ হইল গিয়া নেশা জাতীয় জিনিস পান করা। নেশা জাতীয় জিনিস বেশিরভাগ পান করা। ভারত গুরক্কা ও ভারত খালি কইয়া, ভারত ঘুরিলে অনেক জিনিস উপলব্ধি করতে পারবা। আল্লাহ কোরআনত কইসন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তার সফর করো, ঘুরো। জমিন ঘুরিলে তুমি কিতা করতে পারবাই, অনেক জিনিস উপলব্ধি করতে পারবাই, অনেক জিনিস তোমার জীবনে তুমি বুঝতে পারবা, দেখতে পারবাই বাবা। বেশ না, আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যে আপনারা যাবা, কেরল গেলে দেখবা শিক্ষার যোগ্যতা কতটুকু উন্নত বাবা। আর দ্বিতীয় নম্বর, কেরলের মধ্যে মানুষের বেমার নাই, তারার হানিটা আলাদা। খাইছেন না আপনারা কেরল গিয়া বলবা, সকলে খাইছেন না, গেছেন না? হ্যাঁ, খেয়াল করক্কা, কেরল গেলে দেখবা খালি ঠেঙ্গা খায়, তেঁতুল, দই, এইভাবে ঠেঙ্গা খানি, খালি ঠেঙ্গা জাতীয় খানি। আমরা লাগে একটা সুইট হয় না। আমি একবার গেছিলাম, 2-2.5 দিন রয়েছিলাম, কিছু জবর হয়েছি, একটা খাওয়া যায় না তো, বুঝেছেন? পাতলা পাতলা শিরা, মাংস রান্ধিলে তো ঠেঙ্গা দিয়ে কি বলে রান্ধ, আর লগে সবসময় ঠেঙ্গা দই তারা খায়। কেরালা রাজ্যের মধ্যে মানুষের রোগ কম, বেমার কম। ডাক্তার হলে রুগী পাই না, ডাক্তার হলর তখন শুনি আইছি বিজেট আছে 1 গুড়োর 70 টাকা, 1 গুড়োর 120 টাকা। তখন হয়তো বাড়িতে পারে, 2016 গেছিলাম, পাক্কা আগর কথা। মানুষের বেমার নাই, ডাক্তারের রুগী পায় না, তারা ট্রিটমেন্ট করতো, তারা বিশেষ করে প্র্যাকটিক্যাল করতো, রুগী পায় না। আর আমরার দেশ কি পরিমাণ রুগী, হসপিটাল খালি নাই, হসপিটালের বেড খালি নাই, ফার্মেসির অভাব নাই। আপনারা বেশ না দিল্লি তো গেলে দেখবা আর ওপেনলি হিসাবে কোনো ফার্মেসিও পাওয়া যায় না। আমরার ছোট্ট বাজার যদিও ফার্মেসি পাইবা 2টা, থোড়া বড় বাজার হইলে ফার্মেসি পাইবা আপনার আমার 10টা। বলা নাই, আমরা তো খাদ্য প্রধান খাদ্য যেটা আছে, যেমন ভাত খাই, ভাতর লগে মেডিসিনগুলোর লগে একটা বোঝা যায় দাইম না নিয়ে হিসাবে এখন যায় দাইম। আমরা বেমার বেশ, বেমার বেশ কারণ কিতা, আমরা খাদ্যর মধ্যে বেশিরভাগ মশলা খাই, তেল খাই, খানির মধ্যে ডিজাইনেবল বেশি যায়, ডিজাইন বেশ। আর বেশিরভাগ মানুষ বড় বড় রোগে আক্রান্তিত রইতরা নেশার কারণে। কেরালা রাজ্যত রুগী নাই, দিল্লিতে দেখলাম রুগী কম, রাজস্থানও দেখলাম রোগ কম। মেডিসিন এগুলো লইবার লাগে আটিলাম, ফার্মেসি আর তুকাইয়া পাই না, বহুত জায়গা আটিয়া এক ফার্মেসি হইলাম গিয়া, বহুত জায়গা আটিয়া, একটা শহর একটা টাউনও। আর আমরার পঞ্চায়েত টাউনও ফার্মেসির অভাব আছে না পঞ্চায়েত, জি ফার্মেসির তো অভাব নাই। যার কারণে বিশেষ করিয়া দেখেন আমরার বেমার বেশ। আর আমরার সাইডে বিশেষ করে নর্থ ইস্ট নেশা জাতীয় জিনিস বেশ খাওয়া এবং ব্যবহার করা, ব্যবসা বাণিজ্য করা, আমরা নেশার দিকে জড়িত হয়ে গেছি। বর্তমানে এটা নতুন বাইর হয়েছে, আগে আসলো না, আজ থেকে 15-20 বছর আগে এটা শুনছি না আমরা। বর্তমানে যেটা নতুন বাইর হয়েছে, এটা ড্রাগস খাওয়া হয়, বিভিন্ন রকমের আছে,
সচেতনকা যুবক বাইয়ান বিভিন্ন জায়গায় যাইবা, আপনার লোভ দেখাইবা, কথা ব্যবসা করিলে কম দিনে টেকা লাগাই যাইবাই, বিল্ডিং বানাইবা, থার গাড়ি লইয়া ঘুরিবাই, বাইরে লোভ পড়িয়া আপনি ব্যবসা আরম্ভ করবাই, হয়তো পয়সা বানাই লাইবাই, এই পয়সা একদিন আপনার ক্ষতি করব। হারাম খাইলে কি হয়, মানুষের ব্লাড মাংস হারাম হয়, এবাদত বন্দেগীত থাকি মানুষ সরি যায়, এবং আওলা দখলরে খাওয়াইবা, আওলা দখল হারামি হইবা, আওলা দখলে একদিন হারামি চৌকে চাইবা আপনার দিকে, আপনি তখন কান্দিবা, আফসোস করবা, আওলা দখলে এখানে আমার দিকে হারামি চৌকে চায়। এর লাগে হালাল রিজেক খাবার আমরা চেষ্টা করতাম, হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম, হারাম থাকি বাঁচার চেষ্টা করবা। আমরা ড্রাগস সেবনকারী বা ড্রাগস ব্যবসায়ী যারা এরারে ধরার পরে নন বেল এখন মিলে না, হাইকোর্টেও আপনার বেল দিতে পারে না, তা বহুত দেরি হয়। হিসাবে তো 90 দিনও বেইল হয়েছিল, হিসাবে 90 দিনও বেইল হয়েছিল যে কোনো আসামির, কিন্তু ড্রাগস চালাইন তো 90 দিনও বেইল নাই। এনতানোর 12 মাস 14 মাস 18 মাস 22 মাস বাদে ও আখতা দেখবা অর্ডার হয়েছে, 28 মাসেও দেখছি বেইল হয়েছে। বুধভাই ত্রাণী ও অতদিন রইতা বিতরে গালে এক ড্রাগসে এখানে ফসাইছে, আখতা দনিওয়াত লাগি হলা ডাক। আল্লাহ কইস হালাল রিজেক খাও, হারাম তাকি বাঁচো। এখন যদি আমি হারামের উপর নির্ভরশীল হয়ে যাই, তে আল্লাহর আমি মানলাম নি ফেরানো কইচাই? জি না। ওয়া রাসূলিহি, তুমি তাই রসুলের উপর ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনার পরে ওই রসুলের তুমি তাই অনুসরণ অনুকরণ করতে লাগবে। আমার বন্দেগান, আমার নবীজির জীবনী পড়ার প্রয়োজন আছে। আমার নবীজি কিভাবে খাইলা, কিভাবে ঘুমাইলা, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করলাম, নবীজি কিরা নমাজ পড়িছ, নবীজি কিভাবে মানুষের বাড়িকে দাওয়াত খাইছ, সব কিচ্ছু বাবা কিতাবাদির মধ্যে আছে। কিতাব পড়িতে পারেন না, উলামায়ে কেরামরা বক্তব্য দিতরা বয়ান শোনার পরে আমরা প্রত্যেকে আমল করার আমরা বিশেষ করিয়া চেষ্টা করতাম। মানুষের মধ্যে যদি নবীজির জীবন আদর্শ যদি আই যায়, আল্লাহর বন্দেগান মানুষের জীবন ধন্য হয়ে যায়। যার কারণে হজরতে আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আয়েশা, আল্লাহর রাসূলের আখলাক কি পরিমাণ ছিল? হজরতে আয়েশা সিদ্দিকা কইছেন, কানা খুলুকুল কুরআন, অবিকুল কুরআন মোতাবিক আল্লাহর রাসূলের আখলাক ছিল। সুবহানাল্লাহ। যার কারণে নবীজির জীবনী পড়ক্কা, নবীজির জীবনী জানার চেষ্টা করক্কা, নবীজি